ভারত একটাই দেশ যেখানে হিন্দুরা সংগঠিত। 10টা টুকরো হয়ে গেছে অখণ্ড ভারত। মহাভারতের যুদ্ধে যে বর্ণনা হয়েছে, সঞ্জয় বর্ণনা দিয়েছেন কোন রাজা কোথা থেকে এসছে। দেখুন, মামা শকুনি আফগানিস্তান থেকে এসেছিল, কান পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, এসব ভারতবর্ষের অংশ ছিল অখণ্ড ভারতের। কেন এরকম হয়ে গেছে? হিন্দু সমাজ নিজেরা অসংগঠিত, নিজেদের মধ্যে লড়াই করতে করতে বিচ্ছিন্ন হতে, জাত পাত ভাষা, শহর গ্রাম, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র ভাগ করতে করতে আজ নিজেদেরকে দুর্বল করে দেশকে ছোট করেছে। রাজনীতি তো তাই হচ্ছে। অন্য রাজ্যে তো হয় জাত পাতের নামে রাজনীতি, পশ্চিমবাংলায় হচ্ছে মতুয়াকে আলাদা করা হচ্ছে, রাজবংশী আলাদা করা হচ্ছে, এখানে এসে আদিবাসী আলাদা করা হচ্ছে, তার মধ্যে ভূমি, সাঁওতাল, মুন্ডা, সবার আলাদা করা হচ্ছে, ওখানে নেপালিদের আলাদা করা হচ্ছে, আলাদা আলাদা উপার বাংলা এপার বাংলা আলাদা করে ভোট নিয়ে জিতে আর দেশকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। আজ সারা হিন্দু সমাজ বুঝতে পেরেছে এটা। নরেন্দ্র মোদীকে ভোট না দিয়ে ওরা জাতপাতের নামে ভোট দিয়েছে। মোদীজির কটা আসন কম হয়েছে, কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তারা বুঝতে পেরেছে। আজকে দেখুন উত্তরপ্রদেশে সরকার থাকা সত্ত্বেও গন্ডগোল চলছে কিরকম। চেষ্টা চলছে বিদেশি টাকা, বিদেশি লোকজন, অস্ত্র ফস্ত্র নিয়ে ভারতকে দুর্বল করার। এক রোগে তো সে প্রয়োগে। আজকে সারা ভারত বুঝতে পেরেছে যে ভুলটা করেছি। তাই লোকসভায় যারা ভুল করেছিল বিজেপিকে ভোট না দিয়ে, রাজ্য নির্বাচনে দিয়েছে, হরিয়ানাতে বিজেপিকে জিতিয়েছে, মহারাষ্ট্রে আরো ভালোভাবে জিতিয়েছে। কারণ বুঝতে পেরেছে আমাদেরকে বিভক্ত করে ক্ষমতার এই কাঙালরা আমাদেরকে দুর্বল করছে, লুটপাট করছে, তাই এক জায়গায় থাকতে হবে। তাই সংগঠিত হিন্দু আর শক্তিশালী ভারত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।